শুভ সকাল বন্ধুরা, নতুন একটা ব্লগ নিয়ে আবার আপনাদের সামনে চলে এলাম। এখন ঝকঝকে একটা তকতকে ঝকঝকে একটা সকাল। এখন মোটামুটি 11:30-12টার মতো বাজে। রোজই প্রায় গাড়ি নিয়ে বেরিয়ে এই রাস্তাগুলো আপনাদের কাছে খুব চেনা, খুব জানা, কারণ আমি এই রাস্তা দিয়ে হামেশাই আপনাদেরকে নিয়ে যাই বা আপনারা দেখতে থাকেন। আমরা একটু বেরিয়েছিলাম, আমাদের কিছু জিনিস কেনা ছিল কোলাবা মার্কেট থেকে, তো সেই সব জিনিসগুলোই কিনতেই বেরিয়েছিলাম। এখানে একটা ছোটোখাটো কোলাবা মার্কেট, ওখানে মোটামুটি সব ধরনের দোকানই আপনি পাবেন, ছোট বড় মেজো, সবজি বাজার থেকে আরম্ভ করে ফুল বাজার থেকে আপনারা দেখতেই পাবেন আগে আগে। আর আমি সায়ন্তনকে বলেছিলাম এই মার্সিডিসটা তোমাকে একদিন এরকম একটা মার্সিডিস আমি কিনে দেবো। সায়ন্তন বললো আচ্ছা বুঝলাম। আর আমি বললাম না না, এই জন্ম নয়, পরের জন্ম হতে পারে। এখানে সব বাড়ি প্রায় পুরনো, গাছগুলো কি বড় বড় দেখেছেন। আমরা এখন কোলাবা মার্কেটের ভেতরে ঢুকেছি। এখানে প্রচুর দোকান, আপনার যা প্রয়োজন আপনি সমস্ত কিছু পেয়ে যাবেন। হয়তো খুব দামি কোম্পানির পাবেন না, এগুলো একটু ঠিকঠাক ওকে কোম্পানির। নাইটি এখানে ভালো পাওয়া যায় এই শপটাতে, ভালো কোয়ালিটিটা ভালো। আমি কিনি, আমি নিজেও পরি, ভালো মোটামুটি ভালো কোয়ালিটির পাওয়া যায়। এটা হচ্ছে সব পুজোর সামগ্রিকের দোকানই দেখছেন, গোবর ঘুঁটে যাকে আমরা বলি। এই দোকানটায় এত ফারসান ভালো, মানে ফারসান হচ্ছে এই নানা রকমের নামকিন আর কি, খুব ভালো পাওয়া যায়। তারপর এগুলো সবজি বাজার, এখান থেকে লম্বা এখন সবজি বাজার, আর ওই দিকে মশলা বাজারও আছে, আর পেছন দিকে ফুল বাজার। তো এরম পরপর ভাগে ভাগে আছে। আর এই দিকে হচ্ছে এই যে সামনের যে জায়গাটা, এটা হচ্ছে মাছ বাজার। এই যে ভদ্রমহিলা লেবু খুব ভালো দেয়, এনার কাছ থেকে আমি লেবু কিনি। আর এইটা হচ্ছে আমি ধূপ কিনি এনার কাছ থেকে। ইনি সাউথ ইন্ডিয়ান, সাউথের লোক, অনেক বছর ধরে মহারাষ্ট্রে আছে, আমাকে দেখাচ্ছে নানা রকম ধূপ। তো আমাকে বলছে এই ধূপটা ভালো, ওই ধূপটা ভালো। ওর কাছ থেকে তো আমি বহুদিন যাবত ধূপ নিচ্ছি, প্রায় 3.5 বছর ধূপ নিচ্ছি ওনার কাছ থেকে। এই যে আমায় দেখাচ্ছে এই ধূপটা খুব ভালো, ওই ধূপটা খুব ভালো। এই সুগন্ধি, অ্যাকচুয়ালি কর্পূর, অনেক ধরনের সুগন্ধি কর্পূর পাওয়া যায়। একটা লোটাস থেকে কর্পূর তৈরি হয়, লোটাস কর্পূর সাথে লোটাসের পাউডার মিশিয়ে মেবি এরম কিছুভাবে ওরা বানায়। আমি নিই, ঘরটা এত সুন্দর, পুজোর সময় গন্ধ হয়ে যায় না। আর যে কৌটোগুলো দেখছিলেন ধূপের, লাল নীল হলুদ সবুজ ছোটো ছোটো, ওগুলো এক ধরনের ধূপ, ওটা কালারিং ধূপ, এবং স্মেলগুলোও খুব সুন্দর নাকি। তো আমাকে বলছিল যেটা নেবে, ওটার দাম দেখে আমি চমকে গিয়ে 350 টাকার দাম। আমি না বাবা, আমার চাই না, এত টাকা দিয়ে ধূপ কেনার কোনো প্রয়োজনীয়তা আমি মনে করছি না। তাও আমি অনেক টাকারই ধূপ কিনেছি, আমি 600 টাকার ধূপ কিনেছিলাম। এই যে আমার প্যাকেট, এত ধূপ আমি কিনেছিলাম। ওকে বললাম আমি কিন্তু ওই কৌটো ধূপটা কিনিনি, ওটা বার করে নেওয়া হয়েছিল। জিনিসপত্র কেনাকাটা করার পর আমি একটুখানি ফ্রুট জুস খাচ্ছিলাম। নারকেলের জল বাবু খেয়েছিল, আর আমি আর সায়ন্তন আখের রস খাচ্ছিলাম। সেই খাওয়ার পর সায়ন্তন অনেকবার ডাকছিল, আমি বলছিলাম যাচ্ছি। এত ধূপ, বাপরে। যা হোক তো, আর কিছু বলার আছে তোমার? তুমি বলে না, আমি বলবো। যা হোক তো, এই হচ্ছে ব্লগ, যা হোক তো শেষ। জয় হিন্দ। ও জয় হিন্দ করতে শুরু করলাম। আপনারা এতক্ষণ ধরে আপনাদেরকে বলছিলাম, তো এখন আমরা যাচ্ছি হচ্ছে মলটার নাম ভুলে গেছি, ইনঅরবিট ওয়াশি। তো ওয়াশিতে যাচ্ছি কিছু জিনিস, নববর্ষের জিনিস সায়ন্তনের আর বাবুর নেওয়ার জন্য। ও আর ওদের দুজনকার, আমার তো শাড়ি কেনাই আছে, যদি সায়ন্তনের দয়া মায়া হয়ে সায়ন্তন যদি আমাকে একটা কিনে দেয়। পিসিমন্ত্রীগুলো নিয়েছো? হ্যাঁ, পিসিমন্ত্রী নেওয়া হয়ে গেছে, ব্যাগেতে আছে। তো সায়ন্তনের যদি দয়া মায়া হয় বাচ্চা বউটার প্রতি, তাহলে সায়ন্তন একটা কিছু আমায় কিনে দেবে। তারপরে নাইটি কিনে দিয়েছে। যাই হোক, তো চলুন আপনাদের সাথে দেখাতে থাকি। চলুন, এখন রাস্তায় আছি, এখন কোলাবা ছেড়ে বেরোইনি, কোলাবাটা ছেড়ে বেরোতে একটু সময় লাগবে। আজকে ঈদ, তাও ঈদের আপনাদের সবাইকে জানাই অনেক শুভেচ্ছা। আপনারা অনেক ভালো থাকবেন, অনেক সুস্থ থাকবেন, আর খুব মজা করবেন। আর ঈদের প্রচুর খাওয়া দাওয়া করবেন, আর খুব 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 ভালো থাকবেন। কারণ আর বিশেষ দিনই তো মানুষ প্রচুর আনন্দ করে, আমাদের যেমন দুর্গাপূজা, আপনাদের এই ঈদের সময়গুলো আপনারা খুব মজা করবেন, সুস্থ থাকবেন। ভালো তেল ভরতে এসে তেল ভরে নিই, বলা প্রয়োজন নেই, তেল ভর্তি আছে। চলুন আপনাদের সাথে খানিকক্ষণ পরে আবার কথা বলছি। জিজ্ঞেস করো তো, এয়ার ফিলিং वाला কি ভিড় হয়েছে দেখেছেন। রিলিজ করেছে মুভিটা বড়ে মিয়া ছোটে মিয়া, তো রীতিমতন মানে রিগলের সামনে ভালো ভিড় হয়েছে, গিজ করছে লোক।
এইটুকুই। কিছুটা চলে এসেছি এখন ইনঅরবিট মঠে। আপনারা তো এই রাস্তাটা বহুবারই দেখেছেন। তো এখন রাস্তা যাওয়ার পথে এখন বেশ ধূপ প্রচণ্ড, মানে এখন সূর্য বোম্বেতে না সূর্যটা ডুবতে মনে হয় বেশ টাইম লাগে। কারণ আমি আপনাদেরকে আগেও দেখেছি 6:30 বেজে, তখন 7টা বেজে গেছে, তখনও ভালো রোদ্দুর আছে, মানে রোদ্দুর মানে তখন এই সূর্য ডুবে যাচ্ছে এরকম একটা হালকা রোদ্দের ওই রকম থাকে। বাট এখন কটা বাজে জানেন তো? সন্ধ্যে 6টায় যখন বাজে না, তখনও বেশ রোদ্দুর থাকে। তখন 6টার সময় তো তখন দেখে মনে হয় যেন আমাদের ওখানে বিকেল 4টে। হ্যাঁ এরকম হয়। সেটা সেখানকার সন্ধ্যে 6টায়। এখানে 7টা নাগাদ তখন অন্ধকার পড়তে শুরু করে। 7টা আমরা মোটামুটি 7টার সময় থেকে বেশ ওই 6:30 7টা আমাদের ওখানে যেরকম 6:30 যেরকম হয় হালকা হালকা রোদ, তখন ওরকম এখানে হচ্ছে ওটা 7টা নাগাদ, 7টা 7:30। তো যাই হোক, এই রাস্তায় এখন যাচ্ছি, আপনাদের ভাবলাম একটুখানি আপনাদেরকে রাস্তাটা শেয়ার করি যে আমরা কতদূর পৌঁছলাম। এবার চলুন একজনের আরেকটা জিনিস দেখাই আপনাদের। আরে ভাই, এরকম ফট করে দেখা যায় নাকি? আগে থেকে কর না এটা, 80 স্পিডের মাঝখানে কি এরকম তো দেয়। একজন দেখুন পেছনে ভস করে ঘুমোচ্ছে, একজন ভস করে ঘুমোচ্ছে। আমরা দুজনে বক বক করতে করতে, দুজনে গল্প করতে করতে যাচ্ছি। তো এখন শুভলক্ষ্মী ভিজে আমরা এসেছি। তো সেখানে কিছু খাওয়া দাওয়া, আমরা যেটা প্রচণ্ড ভালোবাসি, মাইসোর মশালা ধোসা, সেটাই অর্ডার করেছি। আর তো ওটাই আমরা খাই। শুভলক্ষ্মী ভেজে এসে আমার প্রচণ্ড মশালা ধোসা ভালো লাগে, আর সেটা হচ্ছে শুভলক্ষ্মী ভেজের তো আমার বেশিই ভালো বানায়। তো ওটাই খেতে এসেছি। তো আপনাদের সাথে খানিকক্ষণ পরে আবার কথা বলবো। তো এখনও মোটামুটি অর্ডার দিয়েছি, তো টাইম তো লাগবে খানিকক্ষণ। আপনারা তো আগেও দেখেছেন কীরকম বানায়, অসাধারণ বানায়, সেটা বলার কিছু নেই। আমরা যাবো, একটু খিদে পেয়ে গেছিলো, ওকে আমি বললাম যে একটু দুপুরবেলা কিছু খাইনি, তো একটু চটপটা কিছু একটা খাবো। আজ একটু ভিড়ও আছে, নর্মালি এত ভিড় থাকে না, তো এখন একটু ভিড় আছে দেখছি। চলুন খানিকক্ষণ পরে আপনাদের সাথে আবার কথা বলবো। তো এখন মোটামুটি খাবার তো আসুক, খাই দাই, তারপর বেরো বসানোর কথা বলছি। মুখ ভালো করে মোচাও, মুখে লেগে মোচা, মুখে আইসক্রিম। আপনি কী হচ্ছে? হাতটা কেটে গেছে। এই যে মশালা ধোসা, মাইসোর মশালা ধোসা, দেখুন সাইজটা দেখেছেন রীতিমতন বড়। এটা আমারটা এসে গেছে। সায়ন্তন ডায়েটিং করছে। সায়ন্তন একটা প্লেন স্যান্ডউইচ অর্ডার করেছে, যাতে না আছে বাটার, না আছে ঘি, না আছে কিছু, একটু ওর মধ্যে ভেজিটেবল দিয়ে এটা আসছে, ওরটা একটু টাইম লাগবে। আর বাবুরটা হচ্ছে অনিয়ন ছাড়া নর্মাল মশলা। আমি মাইসোর মশালা ধোসা অর্ডার করেছি, এটা হচ্ছে এইটা। অসাধারণ। এটা হচ্ছে সাম্বার, আর এটা হচ্ছে কোকোনাট চাটনি। থিকনেসটা অসাধারণ, দেখুন অসাধারণ থিকনেস। এদের সাম্বারটাও ভালো, ঘনত্বটা বেশ ভালো। যাই হোক, আপনাদের সাথে আবার খানিকক্ষণ পরে এখান থেকে বেরোনোর পর আপনার সাথে কথা বলছি। আর স্পেশালি ওর জন্য বানানো হয়েছে পেঁয়াজ ছাড়া মশলা ধোসা। এরকম সাদা মশলা ধোসা আমি ফার্স্ট টাইম দেখছি। যাই হোক, ওর কাস্টমাইজ করা হয়েছে, নিজে খাচ্ছে। প্রথম কোথাও গিয়েও নিজে একা খাবার খাচ্ছে, মায়ের বাবার হেল্প ছাড়া। আমি খাওয়াই নয়, তোর বাবাকে খাইয়ে দেয়। ও করবে, ছেড়ে দাও, ও নিজে করবে, চেষ্টা করছে। ভালো হয়েছে, খাও, মুখে পড়ো, ডিপ করো। এবার ডিপ নাও, ডিপটেড হো। ওটা কোকোনাট চাটনি, অবশ্য ডিপ করার মতো।
না কোকোনাট চাটনি দেখি কেমন কেমন অসাধারণ ঠিক যাচ্ছি এটা ওয়াশি ফ্লাইওভার, ওয়াশি ব্রিজ। ওয়াশি ফ্লাইওভার গান্ধী ওকে গো মুখার্জিদা চলো চলো ক্যামেরাটা তো আমি ধরছি চলো না আমরা মলে ঢুকছি ও নিচে গ্রাউন্ড ফ্লোর এখানে L26 মনে রাখো। L26 সামনে ঘর উল্টে পড়ে যাবে। চলো খাবার খাবার দেখো এর আউটফিটটা এখানে দেখবে ওর আউটফিটটা ইউনাইটেড বেনিটেনে দেখো ওর আউটফিটটা বেনিটেনে দেখো না সবার সবই দেখবে চলো নাইস না ওয়েস্ট সাইডে দেখো তোমার আই থিঙ্ক পছন্দ হয়ে যাবে তুমি শপার স্টপ থেকে যেটা নিয়েছো সেটাও ভালো বাট এটা আর একটা দেখো মলেতে ঢুকলে একটা জিনিস নোটিস করবেন যে দোকান থেকে আমরা জামা কিনুন না কেন ওরা না ওদের প্যাকেটের জন্য 10 টাকা 20 টাকা করে চার্জ নেয় অবশ্য ওরাই ওদের নামই আমরা নিয়ে ঘুরছি কিন্তু এত টাকা যে কেন চার্জ করে আমি ঠিক বুঝতে পারি না ওই জন্য আমি একটাই প্যাকেট কিনি 10 টাকা দিয়ে যেখানে প্রথম ঢুকি আমার বোধহয় একটাই কেনা হয় আর সেটার মধ্যে আমি ঠুসতে থাকি কারণ 10 টাকা 20 টাকা 10 টাকা বা কোনো জায়গায় 25 টাকাও আছে আমি দেখেছি কেন যে নেয় ভগবানই জানে ওদের নামটাই আমরা প্রচার করছি তাও পরে পয়সা নেই আমাদের ওখানে কি ঘুঁচু মার্কা দেখতে নিজেকে দেখে কত ভালো লাগছে এত ভালো যদি থাকিস কত ভালো লাগছে এটা হচ্ছে আমি জঘন্য দেখতে লাগছে চলো দেখো কিনতে এসে সেই আমাকে কুল আচ্ছা ওদের দেখে করছো ওরা তোমায় দেখছে না তুমি আমি কোনটা কাউকে দেখছি আচ্ছা ওরা উপর ব্রেসলেট ওই বোঝাতে চাই যারা প্লাটিনাম বাট নট আ প্লাটিনাম আমাকে দেখার লোকের অভাব আছে নাকি ইয়েস আমার জন্য কেমন লাগছে তারা ছবি তুলে রাখি দেখেছেন আমি একটাই প্যাকেট কিনি তারপর ঠুসতে থাকি ওর মধ্যেই সব কটা তো আমাদের মোটামুটি কেনা কমপ্লিট এরপর বাড়ির দিকে যাচ্ছি তখন মোটামুটি আপনারা দেখতে থাকুন কোথাও যদি যাই আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকুন আর হ্যাঁ আর একটা জিনিস দেখাবার মতো ভালো জিনিস হচ্ছে এই যে সায়ন্তন ড্রেস চেঞ্জ হয়ে গেছে শপার স্টপ থেকে কিছু জামা কিনেছে এখন ওয়েস্ট সাইড থেকে যেগুলো কিনেছে তার মধ্যে এটা এত ভালো লেগেছে যে এখানেই পরে ফেলেছে বললো আমি এটা পরেই বাড়ি যাব তো অসাধারণ লাগছে নাকি ওকে পরে ও নিজেই মনে হচ্ছে তো এটা পরে ও বাড়ি যাবে তো চলুন চলো আ যাও আগে আগে চলো না এ না আগে আগে চলো 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 নিচ্ছে চলো বাবার হাতটা ধরো মা আবার সবার সামনে বলতে না হয় नहीं कहाँ है यार तो देख सब कुछ कर लेते हो এই যে ওয়েস্ট সাইডটায় আমরা ঢুকেছিলাম এটা বিশাল বড় বিশাল বড় বিশাল বড় বিশাল বড় এদের মেয়েদের কালেকশন খুব ভালো ছেলেদের কালেকশনও খুব ভালো বাচ্চাদের কালেকশনও খুব ভালো তো জিনিসপত্র কিনে জিনিসপত্র নিয়ে পিসি মন্দির বাড়িতে এসেছি সায়ন্তন বাবুর পিসি ঠাম্মি তো তার বাড়িতে হিরেনার বাড়িতে এসেছি জিনিসপত্রগুলো দিতে তো সেই আর কি দিয়ে
খানিকক্ষণ পরে আমরা বেরিয়ে যাব। তো মোটামুটি হয়ে গেছে, যাবো একটু জিনিসগুলো দেবো, দিয়েই তো আর চলে যাওয়া যায় না। তো সেই জন্য একটু জিনিসটা দিতে যা টাইম লাগে, তারপর বেরিয়ে যাব, সেই দেওয়ার জন্যই এখানে আসবো। চলো আগে দিয়ে নিই, তারপর আপনাদের সাথে কথা বলছি। নিতে এসেছি, চলুন। জুতো খোলা হয় না, ধরো বার করে দাও কিছু মানতে, ধরো। এটা পিসে মশার পয়লা বৈশাখের, আর এটা তোমার পয়লা বৈশাখে। দেখো কেমন লাগছে, লাইটটা জ্বালো না, ওই তো হ্যাঁ। কুর্তা শর্ট এইটা অবশ্য ইনঅরবিটের নয়, নাইটি ইনঅরবিটে পাওয়া যায় না, নাইটি ইনঅরবিটের নয়, কলকাতার মাল। নাইটি নাইটি কলকাতার। এইটা খুব ভালো, খুলে দেখো। এটা বিশেষের জন্য এনেছিলাম। ভালো হবে না ভিজে মশাই, একটু শর্ট আছে কিন্তু সেটাই একটু ভাবছিলাম ওদের কারণে। কুর্তা পরে বিশেষে হ্যাঁ। আর তোমার এই দুটো কালার পছন্দ হয়েছে তো? একটা আমার, একটা তোমার এর পছন্দের। এটা হচ্ছে বিআরসি, সব বিআরসির অ্যাকোমোডেশন। অনেক বিআরসি বিশাল বড়, আপনাদেরকে যাওয়ার সময় ওদিকে রাস্তাটা তো দেখাবো। বাট এটা এটা এই সাইডে বিল্ডিং আছে, ওই সাইডেও বিল্ডিং আছে, প্রচুর আছে। চলুন এখন আমরা রেস্টুরেন্টে খাবার বন্ধ পাবো না, আগে সেটাই কি খোঁজ নিই। রসুই, সেখানে যাচ্ছি। গনা গনা সোহান কাম হিয়ার, সোহান লিসেন। বাবার হাত ধরো। এটা সুন্দর করে সাজিয়েছে না, পার্কের মতো বানিয়েছে আমাদেরকে। আচ্ছা সিটিং স্পেস हो गया बहुत फिट। साइड में नहीं होगा, साइड में हाँ अब ऐसा, लेकिन ये कंफर्टेबल रहेगा, एडजस्ट कर जाएगा। কি করব সাইড में नहीं বসে বসে খাও খাচ্ছে বাবা নেশো। তখন আমরা খাবারের জন্য ওয়েট করছিলাম, কখন খাবারটা আসবে, অনেক রাত হয়ে গেছিলো আর বাড়ি ফিরতে হবে। বাটার চিকেন, এটা হচ্ছে বাটার নান। বাবান চিকেন আবার খাওয়াতে হবে, কেমন ভালো ভালো। যাই হোক, আজকের মতো আপনাদেরকে খুব সুন্দর ব্লগ, আজকে ব্লগটা খুব সুন্দর বানাবার চেষ্টা করেছি। আপনাদেরকে আমি বলি বারবার যে ব্লগ আমি সুন্দর বানাবার চেষ্টা করি আপনাদের জন্য, খালি শুধুমাত্র এতটা এফর্ট ডালি। তো আশা করি আপনাদের ব্লগ আজকের খুব ভালো লেগেছে। যারা দেশের বাইরে থেকে দেখছেন বা বাবারে কি সুন্দর ইউটার্ন নিল মাইরি। যাই হোক, ভদ্র মহিলাকে যেই দেখলাম যে হ্যাঁ মহিলা গাড়ি চালাচ্ছে, সেম টাইম গাড়ি থামিয়ে দিল। তাহলে ভাই তুমি আগে যাও, আমি ব্লগ করছি। সরি, মহিলা না পুরুষ। তো মোটামুটি যে বাবা আবার আবার রাইট টার্ন ভাই সাহেব কি করতে কি চাইছো ভাই?
আবার রাইট টার্ন নিচ্ছে, ভাই এ মহিলা রাতে একবার গাড়ি দিল না। লেফট টার্ন নিল, একবার রাইট টার্ন নিল, তাও উইদাউট সিগন্যাল, এটাই বল, গরুর মতো এও তো আর রাস্তা দিয়ে হাঁটছে গরুর মতো, জীবনে উইদাউট ইন্ডিকেশন, ওইগুলো ভদ্রমহিলা গাড়ি ঘোরাচ্ছে, সাই 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 করে ঘোরাচ্ছে। পুলিশ যা চালান কাটতো না, যদি ডাকতো সুন্দর চালান কাটতো। যাই হোক, এসব কথা চলুন না, চলতেই থাকবে। আর আমি যেটা বলছি আপনাদেরকে, আজকে পুরো ব্লগটা দেখার পর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। আপনারা বড্ড সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন, একটু প্লিজ সাবস্ক্রাইব করবেন। ব্লগটা দেখার পর একটু সাবস্ক্রাইব করে যাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাভ সাইন দিয়ে যাবেন, একটা ছোট্ট লাভ সাইন। আর লাইকটা তো ডেফিনেটলি করবেন, ওটা ভুলে যাবেন না। আর যারা বয়স্ক মানুষ তাদেরকে অনেক প্রণাম, আপনারা দেখছেন ধৈর্য ধরে পুরো ব্লগটা দেখছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা প্লিজ পাশে থাকুন, সাপোর্ট করুন, তাহলে চ্যানেলটা আগে এগোবে। আর যারা নতুন সাবস্ক্রাইবার, যারা নতুন ভিউয়ার্স, তাদেরকে বলছি প্লিজ সাবস্ক্রাইব করার পর বেল আইকনটা অবশ্যই দাবিয়ে দেবেন, তাহলে আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে। প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। আর নতুন ব্লগ নিয়ে খুব শিগগিরই চলে আসবো। এখনের মতো ব্লগ এখানেই শেষ করছি। আজকের মতন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে নিয়ে একসাথে বাঁচবেন, একসাথে থাকবেন। আর বয়স্ক মানুষদের একটু বেশিই খেয়াল করবেন, ছোটোদেরকে প্রচুর ভালোবাসা দেবেন। আজকের মতো এখানেই শেষ করলাম, নমস্কার। শায়নটা, আপনার কিছু বলার আছে? থাম, অনলি থাম। আজকে কিছু নেই, আজকে মশলা কিছু দিলেন না আপনি? কি আর মশলা দেবো? কিছু মশলা দিচ্ছেন না? মশলা কি? আজকের মতো বাই, আজকের মতো বাই, চলো রাখছি, নমস্কার।